Good morning from Razdan Pass. গাড়ি কোন দিক দিয়ে নেবো রে? বেরো 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 সরু গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। লাদাখে ঢুকছে। গুড মর্নিং ফ্রম গুরেজ ভ্যালি। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সকালটা এখান থেকে দারুণ লাগছে। গাড়িটা একটু গরম হচ্ছে। বিউটিফুল। আমি বাইরে হাত বার করে করতে ভয় লাগছে বাবা। না না, একটু উপরের দিকে তুলে দিতে হবে। খুব ফোর্স, মারাত্মক ফোর্স এখানে। কি দারুণ লাগছে রে গাড়িটা। এই পুরো ক্যাম্প সাইট তুলে দেওয়া হবে আজ থেকে। প্রচন্ড ভিড়, এটা মনে হচ্ছে যেন পুরো কাশ্মীর এখানে চলে এসেছে। পুরো রাস্তাটা এত সিনিক যে কোথায় দাঁড়াবো আর কতবার দাঁড়াবো সেটা ডিসাইড করতে করতেই চাপ হয়ে যাচ্ছে। এত ভালো লাগছে। আর আজকে আমরা অনেক সকালে বেরিয়েছি, তো গাড়ির ভিড়, উল্টো দিক থেকে গাড়ির ভিড় অতটা নেই। এটাই হচ্ছে কিষানগঙ্গা রিভারটা নেমে এসছে, এখানে একটা ড্যাম তৈরি হয়েছে। দাদা দাদা ওই সোজাটা আসবে। কোন সোজা নিবি? ওই সোজা নেই, সোজা দেখ। এই রাস্তাটা একটু চাপের। একদম সকালে বেরিয়েছি যাতে উল্টো দিক থেকে কোনো গাড়ি না আসে। কালকে প্রচুর গাড়ির ভিড় ছিল, এখন এখানে সিজন টাইম, গাড়ির ভিড়ও থাকছে। উল্টো দিক থেকে গাড়ি এলেই চাপ। সরু রাস্তা, ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হয়েছিল। আর একটু ডেঞ্জারাসও আছে, উপর থেকে পাথর পাথরও পড়ে। কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে যাই। অ্যাকচুয়াল রাস্তা থেকে অন্যদিকে রাস্তা ঘুরিয়ে দিয়েছে। কোন সরু গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে রাস্তা আরো সরু। হাঁস মুরগি সব ঘুরছে। বাবা কি সরু রাস্তা, জার্নিটা হেভি লাগছে। যে রাস্তা আগে কিরম থাকে দেখতে হবে। হ্যাঁ সেটাই। উল্টো দিক থেকে খালি কোনো গাড়ি না এলেই হলো, গাড়ি এলে এখানে শেষ। গাড়ির চাকাও স্পিন করছে। হ্যাঁ, কাদা না পুরো বেরিয়ে গেছে। রাজদান পাস এখান থেকে এখনো 10 কিলোমিটার। এত সুন্দর যে না দাঁড়িয়ে পারা যাচ্ছে না। বিউটিফুল। ফেরার পথে এখন আমরা আবার রাজদান পাসে উঠছি। 6 কিলোমিটার এখন, কিন্তু পুরো ফগি হয়ে আছে। রাজদান পাস এখনো 6 কিলোমিটার। আবার দাঁড়িয়ে পড়েছি। নিচ থেকে এই রাস্তা ধরে উপরে উঠলাম, আর উপরটা পুরো এখন মেঘে আর ফগে ঢেকে গেছে। কিছুটা পরিষ্কার হচ্ছে, আবার কয়েক সেকেন্ড ছাড়াই পুরো ঢেকে যাচ্ছে। পুরো জার্নিটাই দারুণ। আমাদের ব্লুবার্ডও কিছুক্ষণের জন্য রেস্ট নিক। নীল আকাশ আর আমাদের ব্লুবার্ড। এখনো রাজদান পাস আসিনি, এখনো 2-3 কিলোমিটার। আবার দাঁড়িয়ে পড়তে হয়েছে। কি করব,
এই এই দৃশ্য তো আর বারবার দেখতে পাবো না। গুড মর্নিং ফ্রম রাজদান পাস। এখন দাঁড়িয়ে আছি গুরেজ ভ্যালি যাওয়ার এই একমাত্র পাস, যেটা রাজদান পাসের এখানে। কালকে এখানটা দাঁড়াতে পারিনি, প্রচন্ড ভিড় ছিল। আজকে সকালে অনেকটা খালি, বাট দারুণ জায়গা, দারুণ। আমি খালি পুরো ভিউটা দেখাচ্ছি, অসাধারণ। ও নিচের দিকে গ্রিন আর ওপরে হালকা হালকা বরফ পড়েছে, বিউটিফুল। আমরা এবার এখন সোনমার্গ ঢুকছি, এখনো 10 কিলোমিটার 9 কিলোমিটার নয় হলো আর কি। আর বলতাল হচ্ছে এখনো 24 কিলোমিটার। রাস্তাটা হচ্ছে দারুণ। সোনমার্গের ওখানে হয়তো অনেক আর্মি পোস্টিং থাকবে। ও সোনমার্গ বাস থেকে এটা মনে হয় কি সিন্ধু নদী নাকি? সিন্ধু রিভার মানে তো সিন্ধু সেই অমরনাথ যাত্রা যেখানে মানে ক্যাম্প হচ্ছে, জানিস তো বিভিন্ন ক্যাম্পিং সাইট। আর এখান থেকে লোক ঘুরেই যাচ্ছে। পরের ভিড়টা বল। এখন সোনমার্গের ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু মারাত্মক ভিড় পার্কিং এরও। তো আমরা এখানে আর দাঁড়াচ্ছি না, এগিয়ে যাচ্ছি। হালকা বরফ দেখাও যাচ্ছে। অমরনাথ যাত্রা চলছে না, তার জন্য আবার এত ভিড়। হ্যাঁ, সোনমার্গে ঢোকার আগে 200 টাকার একটা বাইরের গাড়ি, যেহেতু তাই সোনমার্গ ডেভেলপমেন্ট অথরিটির নামে একটা কি বলবো চাঁদা। এই যে হেলিকপ্টার যাচ্ছে রে, হ্যাঁ দেখতে পেয়েছিস? হ্যাঁ দেখতে পেয়েছি। অমরনাথ যাত্রা নিয়ে যায় না সব, তার জন্য হয়তো লে হতে পারে। 341 কার্গিল 115 341 কালসিটা কি? এখন আমরা এবার ঢুকবো জজিলাতে, কিন্তু জজিলাতে নাকি মারাত্মক জ্যাম আছে। ড্রাইভার এখানে যারা ফিরছিল জিজ্ঞেস করলাম ড্রাইভারদের, লরির জ্যাম আছে ওখানে। নিচে দেখা যাচ্ছে ক্যাম্প সাইটগুলো, ওগুলো হচ্ছে অমরনাথ যাত্রার ক্যাম্প। প্রচুর ক্যাম্প হয়ে রয়েছে। এখান থেকে অনেক হেলিকপ্টারও যাচ্ছে। বালতালে ক্যাম্প সাইটটা, নিচ থেকে রাস্তা চলে গেছে। এখানে লম্বা জ্যামে আটকে গেছি জজিলা ঢোকার আগে। আরো কাছ থেকে ক্যাম্প সাইটগুলো দেখতে পাচ্ছি। ওপর থেকে প্রচুর হেলিকপ্টার উঠছে। আমরা এখন এই সামনের ওই ওপরের একদম পাহাড়ের ওই খাঁজে খাঁজে যে রাস্তা দিয়ে গেছে, ওই রাস্তার ওপর উঠবো, কিন্তু কতটা টাইম লাগবে জানি না। হ্যাঁ, ওহ জজিলা অব্দি যেতে অবস্থা খারাপ করে দেবে। রাস্তা খারাপ, জ্যাম। এটাই তো অ্যাডভেঞ্চার আর কি। যাচ্ছি ফার্স্ট গিয়ারে গাড়ি রেখে টুক 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 করে যাচ্ছি। আন্দুল রোডে জ্যামের কথা মনে পড়িয়ে দিচ্ছি।
অনেকটা উপরে উঠে গেছি, গাড়ির গিয়ার একটু এদিক ওদিক হলেই স্ট্রাগল করছে। অনেকগুলো গাড়িতে গেলাম, মানে উঠতে পারছে না, ফুল প্যাসেঞ্জার নিয়ে আছে। ফার্স্ট গিয়ারেও স্ট্রাগল করছে, যাক আমাদেরটা উঠে গেছে। সেকেন্ড গিয়ারে স্ট্রাগল করছে, একটু উঁচু থাকলেই ফার্স্ট গিয়ারেই টানতে হচ্ছে। সামনে এরকম ভিড়, আমরা ওই রাস্তা ধরে যাবো। রাস্তা মোটামুটি একটাই ভালো খবর, রাস্তা মোটামুটি খালি আছে এখনো, দূর থেকে দেখা যাচ্ছে। জজিলা আর মনে হয় 2-3 কিলোমিটার নাকি? 2-3 কিলোমিটার, এখন তাহলে আমার কাছে 200 কিলোমিটার মনে হচ্ছে। গাড়ি কোন দিক দিয়ে নেবো রে? বেরো 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 বেরো, বেরিয়েছে। ও, আমরা এখন এবার জজিলা ক্রস করছি। এবার রাস্তা নিচের দিকে নামবে। এতক্ষণ খালি ওপরে উঠে এসেছি, তবে মারাত্মক রাস্তাটা বাপরে, গ্লেশিয়ারটা মেল্ট করলে আরো কি হলো এরকম। এখন ওই আর কি, মানে ফটোশুটের জন্য জজিলা পাস। আমরাও দাঁড়াবো, ঠিক আছে? বেশি করে বন্ধ করে। এখন দাঁড়িয়ে আছি জজিলা পাসে, নিচের ওই সরু রাস্তা দিয়ে আমরা উপরে এসেছি। ও দারুণ দারুণ, চরম অ্যাডভেঞ্চারাস। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি। জজিলা ক্রস করার পর এরকম একটা রিভার সাইডে এসে দাঁড়ালাম। রাস্তা থেকে একটু ভেতরের দিকে ঢুকতে হলো, হাঁপিয়েও গেছে একটু। রাস্তা খুব খারাপ ছিল জজিলা অবধি। তারপর অতটা হাইটে গাড়িও স্ট্রাগল করছিল, যদিও খুব একটা স্ট্রাগল করেনি, ঠিক আছে। লরির ভিড় ছিল বলে হয়তো চাপ হচ্ছিল। এখানে ফাঁকা জায়গা, প্রচণ্ড রোদ্দুর, কিন্তু বাইরে বেরোলে আবার প্রচণ্ড ঠান্ডা হাওয়া লাগছে। লাদাখে ঢুকছি এবার। এবার আমরা একটু রাক মাউন্টেনের দিকে ঢুকছি, কার্গিলের দিকে ঢুকছি। যদিও কার্গিল এখনো মোটামুটি 80 কিলোমিটার। আমরা প্ল্যান করেছি নাইট স্টে কার্গিলেই করবো। এই জায়গাটা মানে এত কালার দেখা যাচ্ছে না মাউন্টেনের, অনেকটা পিন ভ্যালির মতন লাগছে। পিন ভ্যালিতে আরো 2-3টে কালার দেখা গেছিল, যেটা হচ্ছে স্পিটিতে। এটাও খারাপ লাগছে না, খারাপ লাগছে না কেন, মানে দুর্দান্ত লাগছে, খারাপের কোনো জায়গায় নেই। বিউটিফুল বিউটিফুল। অফ পুরো রাস্তাটাই মানে পারলে প্রত্যেকটা মোড়ে মোড়ে গিয়ে দাঁড়াই। অলরেডি অনেক ব্রেক নিয়েছে। এখন কটা বাজে? 5টা বাজে, বাট এত রোদ্র। হয়তো আমাদের কার্গিল ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে যাবে। দেখতে হবে কোথায় কি হোটেল আছে। বিউটিফুল। দারুণ। এটা অন্য জগৎ। ওই উপরে উঠবো, দেখ সাথে সাথে ওই পেন করা আছে। পুরো উঠতে হবে। নামছি। ড্রাস 3 কিলোমিটার। মানে এটা ড্রাস মনে হয় নাকি? হ্যাঁ, ড্রাসের মধ্যেই ঢুকছি। আচ্ছা। এখন বিকেল 5:30 বাজে আর আমরা যাচ্ছি ড্রাসের ওপর দিয়ে। আজকের রাতটা আমরা কার্গিলেই থাকবো। পরের দিন আমরা বেরিয়ে যাব সুরু ভ্যালি, তারপর ওখান থেকে লেহ চলে যাব। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।